শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুস্থ আছো। আজ আমি তোমাদের জন্য যে পাঠটি নিয়ে উপস্থিত হয়েছি গতানুগতিক পাঠ থেকে একটু ভিন্নতর। এই পাঠটি আশা করি ভবিষ্যতে তোমাদের সহায়ক হবে। শিক্ষার্থীরা, আজ আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে প্রথম অধ্যায়ের পাঠ 1.6 এবং অনুসন্ধানমূলক কাজ 1.01 নিয়ে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, পাঠের শুরুতেই আমরা খুব পরিচিত একটি চিত্র এখানে দেখতে পাচ্ছি। এই স্কেলটি তোমাদের কাছে আছে। এই স্কেলটি তোমরা জানো যে দৈর্ঘ্য পরিমাপে সবচেয়ে সরল যন্ত্র মিটার স্কেল। এই স্কেলে সেন্টিমিটার এবং ইঞ্চিতে দাগ করা থাকে এবং এর প্রত্যেক সেন্টিমিটারকে সমান 10 ভাগে ভাগ করা হয়। অর্থাৎ এই যন্ত্রে আমরা 1 মিলিমিটার প্রত্যেক ক্ষুদ্র এই যন্ত্রের ক্ষুদ্র 1 ভাগের মান হচ্ছে 1 মিলিমিটার। অর্থাৎ এই যন্ত্র দিয়ে আমরা 1 মিলিমিটার থেকে শুরু করে উপরে যে কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো, কিন্তু 1 মিলিমিটারের নিচের কোনো দৈর্ঘ্য পরিমাপ করতে পারবো না। তার মানে এই যন্ত্রের বাহিরে অর্থাৎ 1 মিলিমিটার থেকে যে নিচের দৈর্ঘ্যগুলো রয়েছে, যেমন 0.9, 0.8, 0.2, এই দৈর্ঘ্যগুলো পরিমাপের জন্য আমাদের অন্য একটি স্কেলের বা একটি যন্ত্রের প্রয়োজন হয়, যে স্কেলটির নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। প্রিয় শিক্ষার্থীরা, এই মিটার স্কেলের যে অংশটুকু আমরা দেখলাম, এটি হচ্ছে প্রধান স্কেল। এই প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেল নিয়ে আমরা আরেকটি পরিচিত যন্ত্রের কথা মনে করতে পারি। সেই যন্ত্রের নামটি হচ্ছে স্লাইড ক্যালিপার্স। শিক্ষার্থীরা, আজ আমাদের পাঠের বিষয় হচ্ছে স্লাইড ক্যালিপার্স এবং এর সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করে আমরা বস্তুটির ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করব। শিক্ষার্থীরা, প্রথমেই আমরা একটু জেনে নিই যে এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো। এই পাঠ শেষে তোমরা স্লাইড ক্যালিপার্স থেকে প্রধান স্কেল ও ভার্নিয়ার স্কেল শনাক্ত করতে পারবে, এই যন্ত্রের ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারবে এবং এই যন্ত্রের সাহায্যে একটি বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা পরিমাপ করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা একটি স্লাইড ক্যালিপার্সের চিত্র দেখতে পাচ্ছি। এখানে এই স্লাইড ক্যালিপার্সটি প্রথমেই দুটি চোয়াল দেখতে পাচ্ছি, যে চোয়ালের কাজ হচ্ছে কোনো চোয়ালের মধ্যবর্তী স্থানে আমরা একটি বস্তুকে স্থাপন করে থাকি এবং এই চোয়ালটি কিন্তু যে কোনো একটি বস্তুর বাহিরের যে ব্যাস রয়েছে, বাহিরের যে স্পেস রয়েছে, সেটি কিন্তু এর দ্বারা এই দুই চোয়ালের মধ্যবর্তী স্থানে স্থাপন করে নির্ণয় করা হয়। উপরে যে ছোট চোয়ালটি তোমরা দেখতে পাচ্ছ, এই চোয়ালের সাহায্যে আমরা কোনো একটা বস্তুর ভিতরের স্পেসটা, অর্থাৎ একটা গর্তের হতে পারে, একটা গ্লাসের হতে পারে, একটা সিলিন্ড্রিকাল বস্তুর হতে পারে, এই বস্তুর ভিতরের যে স্পেসটা রয়েছে সেটার কিন্তু আমরা ব্যাসটা পরিমাপ করতে পারি। তো এই যন্ত্রে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, এখানে দুটো স্কেল রয়েছে। একটি হচ্ছে ফিক্সড মেট্রিক স্কেল, যেটিকে আমরা বলছি প্রধান স্কেল, এবং আরেকটি এই ফিক্সড মেট্রিক স্কেল অর্থাৎ প্রধান স্কেলের গা বেয়ে আরেকটি স্কেল এখানে আছে, যেটাকে আমরা বলি স্লাইডিং স্কেল, বা যার নাম হচ্ছে ভার্নিয়ার স্কেল। আমরা পরবর্তীতে ভার্নিয়ার স্কেল নিয়ে কথা বলবো। তো এই ভার্নিয়ার স্কেলটিকে আবার একটি লক স্ক্রু দিয়ে কিন্তু প্রধান স্কেলের উপরে একটি লক করে রাখা যায়। আরেকটি স্ক্রু এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটিকে আমরা বলছি থাম্ব স্ক্রু। এই থাম্বলিং দিয়ে আমরা কিন্তু এই ভার্নিয়ার স্কেলটিকে মূল স্কেলের গা বেয়ে সরাসরি করতে পারি। আবার এখানে আরেকটি আমরা রড দেখতে পাচ্ছি, যেটাকে বলা হয় ডেপথ রড, যেটি দ্বারা আমরা কোনো বস্তুর গভীরতা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এই যন্ত্রে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মূল স্কেলের গা বেয়ে এই ভার্নিয়ার স্কেলটি চলাচল করে। স্লাইড অর্থ কিন্তু চলাচল করা, যার কারণে কিন্তু এই যন্ত্রটির নাম হয়েছে
স্লাইড ক্যালিপার্স। শিক্ষার্থীরা, আরেকটি বিষয় তোমাদেরকে এখানে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে এই স্লাইড ক্যালিপার্সের অপর নাম কিন্তু ভার্নিয়ার ক্যালিপার্স। মাপযোগের ক্ষেত্রে এই এখানে ভার্নিয়ার পদ্ধতি ব্যবহার করা হয় বলেই এটিকে ভার্নিয়ার ক্যালিপার্স বলা হয়। আমরা পরবর্তী পাঠে চলে যাচ্ছি। কোনো যন্ত্র ব্যবহারের পূর্বে কিন্তু আমাদের সেই যন্ত্রটি ঠিক আছে কিনা সেটি আমাদের দেখে নিতে হয়। তো যন্ত্রে আমাদের যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই ত্রুটিটাকে আমরা বলবো যান্ত্রিক ত্রুটি। আমরা প্রথমেই কথা বলবো যে ওই যন্ত্রের ত্রুটি আছে কিনা তা নিয়ে। সেটা হচ্ছে যে যদি স্লাইড ক্যালিপার্সের দুই চোয়ালকে একখানে করা হয় তাহলে আমরা যদি দেখতে পাই যে ভার্নিয়ারের শূন্য দাগ মূল স্কেলের শূন্য দাগের সঙ্গে মিলে গেছে, তাহলে বুঝতে হবে যন্ত্রে কোনো ত্রুটি নেই। আবার দুই চোয়াল একখানে করে যদি দেখা যায় যে ভার্নিয়ারের শূন্য দাগটা মূল স্কেলের শূন্য দাগের ডান দিকে সরে গেছে, তাহলে বুঝতে হবে যন্ত্রটি ত্রুটিযুক্ত এবং সেই ত্রুটিটাকে বলবো আমরা ধনাত্মক ত্রুটি। আবার যন্ত্রটির দুই চোয়াল একসাথে করে যদি আমরা দেখতে পাই যে ভার্নিয়ারের শূন্য দাগটা মূল স্কেলের শূন্য দাগের বাম দিকে সরে গেছে, তাহলে সেই ত্রুটিটাকে আমরা বলবো ঋণাত্মক ত্রুটি। শিক্ষার্থীরা, এই ত্রুটিগুলো আমরা একটু খেয়াল করব, খেয়াল করার পর আমরা আমাদের মূল কাজে চলে যাব। শিক্ষার্থীরা, আমরা আবারও একটি স্লাইড ক্যালিপার্স দেখতে পাচ্ছি। এখানে আমাদের প্রধান স্কেল দেখানো হয়েছে এবং আমরা আগেই দেখেছি যে 1 সেন্টিমিটারকে 10 ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ প্রধান স্কেলের ক্ষুদ্রতম একটা ঘরের মান হচ্ছে 1 মিলিমিটার বা 0.1 সেন্টিমিটার। এখানে ভার্নিয়ার স্কেল রয়েছে এবং ভার্নিয়ার স্কেলটির এখানে কিন্তু দাগ রয়েছে 20টি, অর্থাৎ 0, 1, 2 এরকম করে গুনলে আমরা কিন্তু যদিও 10 দেখতে পাচ্ছি, কিন্তু এটা 20 দাগের একটি ভার্নিয়ার স্কেল। আর এখানে যে ভার্নিয়ার স্কেলটি রয়েছে সেটি কিন্তু আবার 10 দাগের। এখানে একটা বিষয় তোমাদেরকে মনে রাখতে হবে যে ভার্নিয়ারের এই যে দাগ সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন হতে পারে। তো আমরা একটু ভার্নিয়ার স্কেল নিয়ে কথা বলার আগে একটা বিষয় তোমাদেরকে আর একটু স্মরণ করে দিতে চাই, সেটা হচ্ছে যে কোনো স্কেল দিয়ে যদি তোমরা পরিমাপ করো সেক্ষেত্রে কিন্তু স্টার্টিং পয়েন্টটা হবে 0 থেকে, অর্থাৎ 0 থেকে শুরু হয়ে পরবর্তী যে স্কেলিং করা আছে সেগুলো আমরা পরিমাপ করব। তো আমরা ভার্নিয়ার স্কেলে ফিরে আসি। আমরা ভার্নিয়ার স্কেল সম্পর্কে একটু বলি যে আমাদের কেন আমরা ভার্নিয়ার স্কেলটা এখানে বিবেচনায় নিয়ে এসেছি এবং কেন এই নিয়ে কথা বলছি। প্রথমেই বলে নেই যে বিজ্ঞানী পিয়েরে ভার্নিয়ার এই ভার্নিয়ার স্কেলটি আবিষ্কার করেন এবং এই স্কেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে কেন এই স্কেলটি ব্যবহার করা হচ্ছে যে মূল স্কেলের ক্ষুদ্রতম ভাগের ভগ্নাংশের নির্ভুল পরিমাপের জন্য কিন্তু এই মূল স্কেলের পাশে এই ভার্নিয়ার স্কেলটি সাহায্য করছে। আর ভার্নিয়ার স্কেল এবং মূল স্কেলটি সবসময় খেয়াল করলে তোমরা দেখবে যে ভার্নিয়ার স্কেলের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান। অর্থাৎ দুই চোয়াল যদি একখানে আমরা করি তাহলে দেখা যাবে ভার্নিয়ারের 10 ঘর মূল স্কেলের 9 ঘরের সমান। ভার্নিয়ার স্কেলের ভাগগুলো প্রধান স্কেলের ক্ষুদ্রতম ভাগের থেকে একটু ছোট এবং প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের চেয়ে ভার্নিয়ার স্কেলের এক ভাগ কতটুকু ছোট, এই যে তার পরিমাণ, এই পরিমাণটিকেই বলা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। তো তোমরা মনে রাখবে যে ভার্নিয়ার ধ্রুবক সবসময় নির্ভর করে প্রধান স্কেল এবং ভার্নিয়ার স্কেলের দাগ কাটার বৈশিষ্ট্যের উপর। অর্থাৎ এখানে তোমরা দেখো, এখানে আমি আগেই বলেছি এখানে 10 ভার্নিয়ার, এখানে আবার 20 ভার্নিয়ার, এরকম করে তোমরা 50 ভার্নিয়ার, বিভিন্ন ধরনের ভার্নিয়ারের তোমরা স্কেল দেখতে পাবে। শিক্ষার্থী, তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক কেন নির্ণয় করছি? যে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করার যে কারণটা হলো যে এই যন্ত্রের সাহায্যে, অর্থাৎ যে ভার্নিয়ার স্কেলের দাগ সংখ্যা তুমি পাবে ওই ভার্নিয়ার বিশিষ্ট যে ভার্নিয়ার ক্যালিপার্সটি রয়েছে ওই যন্ত্রের সাহায্যে তুমি ন্যূনতম কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করবে তা নির্ণয় করার জন্য কিন্তু আমরা ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করি। তো আমরা ভার্নিয়ার ধ্রুবক কিভাবে নির্ণয় করি তা একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্নিয়ার ধ্রুবক সমান S/N। এখানে S হচ্ছে প্রধান স্কেলের
ক্ষুদ্রতম এক ঘরের মান, এবং n হচ্ছে ভার্নিয়ারের মোট দাগ সংখ্যা। তাহলে এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করতে পারি। তা হচ্ছে তোমরা এখানে এস এর মান হচ্ছে 1 মিলিমিটার এবং ভার্নিয়ারের মোট দাগ সংখ্যা হচ্ছে 10। তাহলে আমরা ভার্নিয়ার ধ্রুবক পেয়ে যাচ্ছি হচ্ছে 0.1 মিলিমিটার বা 0.01 সেন্টিমিটার। শিক্ষার্থীরা, আমরা স্লাইড ক্যালিপার্সের একটু ব্যবহার দেখে নেব একটি ভিডিওর মাধ্যমে। অর্থাৎ আমরা এর আগে বলেছি যে চোয়াল দিয়ে কি কাজ হয়, ছোট চোয়ালগুলো দিয়ে কি কাজ হয়, ডেপথ রড দিয়ে কি কাজ হয়, এই জিনিসগুলো আমরা একটু এই ভিডিওর মাধ্যমে খেয়াল করি। Within the metals industry. Commonly called the vernier, it gives us quick and reasonably accurate readings of lengths, diameters and depths to check against engineering drawings. Component parts are then made to the correct specifications and fit for purpose. The vernier caliper is a precision measuring instrument that is so adaptable you will find it in almost all types of engineering workshops. First, let's look at how we can use the vernier as a measuring instrument in the workshop. The vernier can be used in 4 different ways. They are outside measurement, inside measurement, depth measurement with the tail, depth measurement with the head. Each of these measurements is read from শিক্ষার্থীরা, আমরা স্লাইড ক্যালিপার্স ব্যবহার কীভাবে করতে হয় তা দেখে নিলাম। আমরা যা দেখলাম তা নিয়ে একটু কথা বলি। সেটি হচ্ছে যে আমরা প্রথমে দেখেছি যে সিলিন্ড্রিক্যাল বস্তুর উচ্চতা নির্ণয় আমরা স্লাইড ক্যালিপার্সের সাহায্যে করতে পারি, এর অন্তঃব্যাস আমরা নির্ণয় করতে পারি এবং বহির্ব্যাসটা আমরা নির্ণয় করতে পারি। আবার আয়তাকার বস্তুর আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা নির্ণয় করতে পারি, এবং সেই সাথে আমরা দেখেছি যে একটি গোলাকার বস্তুর আমরা আয়তনও নির্ণয় করতে পারি। তো স্লাইড ক্যালিপার্সের কীভাবে ব্যবহার করা হয় এর বিষয়ে নিশ্চয়ই তোমরা জানতে পারলে এবং আশা করি তোমরা এগুলোর উত্তর দিতে পারবে। শিক্ষার্থীরা, আমরা এখন চলে যাই যে এই যে স্লাইড ক্যালিপার্স ব্যবহার করা আমরা দেখলাম, এগুলো ব্যবহার করে একটি আয়তাকার বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরিমাপ করব। শিক্ষার্থীরা, আমরা সবসময় মনে রাখবো যে কোনো বস্তুর লম্বাটা হচ্ছে তার দৈর্ঘ্য, পাশটা হচ্ছে প্রস্থ এবং পুরুত্বটা হচ্ছে তার উচ্চতা। তো আমরা এখন স্লাইড ক্যালিপার্সের সাহায্যে পরিমাপ করা শিখব। সেটি হচ্ছে যে আমরা দৈর্ঘ্য বরাবর 2 চোয়ালের মধ্যবর্তী স্থানে আয়তাকার বস্তুটি স্থাপন করেছি। আয়তক বস্তুটি স্থাপন করার পর আমরা এখানে খেয়াল করি যে ভার্নিয়ার স্কেলটি সরে গেছে মূল স্কেল থেকে, এবং সরে গিয়ে দেখা যাচ্ছে যে ভার্নিয়ারের 0 দাগ মূল স্কেলের যে দাগের সঙ্গে মিলে যাবে বা মূল স্কেলের যে দাগ পার হয়ে যাবে, সেই মূল স্কেলের পূর্ববর্তী সেই দাগগুলোই হচ্ছে প্রধান স্কেল পার্ট। আমি আবারও বলছি, ভার্নিয়ারের 0 দাগ মূল স্কেলের যে দাগের সঙ্গে মিলে যাবে বা যে দাগ পার হয়ে যাবে, তার আগের যে দাগগুলো রয়েছে মূল স্কেলে সেগুলোই হচ্ছে প্রধান স্কেল পার্ট। এবং ভার্নিয়ারের যে দাগটি মূল স্কেলের উপরে যে দাগগুলো থাকবে সেই দাগের যে কোনো একটি দাগের সঙ্গে সমানুপাতিক হবে, অর্থাৎ হুবহু মিলে যাবে, সেই ভার্নিয়ারের সেই দাগটি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। তো এই ভার্নিয়ার সমপাতনকে যদি আমরা ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করি তাহলে আমরা পেয়ে যাব ভার্নিয়ার স্কেল পার্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি ভার্নিয়ারের 0 দাগটি প্রধান স্কেলের 23 নম্বর দাগটি পার হয়ে গেছে। তাহলে এখানে প্রধান স্কেল পার্ট হবে 23 মিলিমিটার বা 2.3 সেন্টিমিটার। আর যেহেতু 12 নম্বর দাগটি মূল স্কেলের একটি দাগের সঙ্গে সমানুপাতিক হয়েছে, তাহলে 12 হবে এখানে ভার্নিয়ার সমাপতন।
তো এই ভার্নিয়ার সমাপতনকে আমরা ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করে আমরা পেয়ে যাব ভার্নিয়ার পার্ট। আর এই ভার্নিয়ার পার্ট এবং মূল স্কেল পার্ট মিলেই আমরা পেয়ে যাব হচ্ছে বস্তুটির দৈর্ঘ্য। আমরা একটু দৈর্ঘ্য নির্ণয়ের সূত্রটি দেখে নিই। এখানে দৈর্ঘ্য এল সমান এম প্লাস ভি ইন্টু ভিসি। ভিসি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট। তো আমরা এখানে দেখে নিই, এল হচ্ছে বস্তুটির দৈর্ঘ্য, এম হচ্ছে প্রধান স্কেল পার্ট, ভি ভার্নিয়ার সমাপতন এবং ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এভাবেই কিন্তু আমরা দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বস্তুর দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আরেকটি স্লাইড ক্যালিপার্স এখানে দেখিয়েছি। এখানে তোমরা ভার্নিয়ারের দাগ সংখ্যা খেয়াল করে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 19 নম্বর দাগটি ভার্নিয়ারের দাগ 0 দাগ অতিক্রম করেছে। সুতরাং এখানে মূল স্কেল পার্টটি তোমরা সুনির্দিষ্ট করবে এবং লাল চিহ্নিত যে অংশটি রয়েছে এটি হচ্ছে মূল স্কেলের একটি দাগের সঙ্গে সমাপতিত হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে ভার্নিয়ার সম্পাদক। সেটি তোমরা নির্ণয় করে তোমরা বস্তুটির দৈর্ঘ্য নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দৈর্ঘ্য যেভাবে নির্ণয় করলাম সেই ধারণাকে কাজে লাগিয়ে আমরা বস্তুর প্রস্থ নির্ণয় করব এবং বস্তুটির উচ্চতা নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ধারণাগুলোকে কাজে লাগিয়ে আমরা বিদ্যালয়ে গিয়ে আমরা এই ব্যবহারিক কাজটি সম্পন্ন করব এবং এখানে যে বস্তুটি দেখা যাচ্ছে এই বস্তুটির যেভাবে আমরা দৈর্ঘ্য পরিমাপ করলাম সেই ধারণাটি কাজে লাগিয়ে আমরা বিদ্যালয়ে ব্যবহারিক ক্লাসে প্রস্থ এবং উচ্চতা নির্ণয় করব। অতঃপর আমরা বস্তুটির ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীরা, এই কাজগুলো আমরা হাতে কলমে বিদ্যালয়ে খুললেই সেখানে বসে করব এবং আমি আশা করি তোমরা এখন এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। তোমরা জানো যে প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার। স্লাইড ক্যালিপার্সে দুটি স্কেল থাকে, একটি প্রধান স্কেল এবং একটি ভার্নিয়ার স্কেল। এবং তোমরা এটাও জেনেছো যে ভার্নিয়ার ধ্রুবক কেন নির্ণয় করা হয়। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করলে আমরা ওই যন্ত্রের সাহায্যে ন্যূনতম কতটুকু দৈর্ঘ্য পরিমাপ করব সে বিষয়ে আমরা একটি ধারণা নিতে পারি। তো ব্যবহারিক ক্লাসে কাজগুলো করার পর আমরা কাজগুলো অবশ্যই হিসাব এবং ব্যাখ্যা সহ ফলাফল লিখে আনবো। তো বিদ্যালয়ে যেহেতু তোমরা বাসায় বসে আছো এই জন্য আমি এখানে একটি সৃজনশীল একটি উদ্দীপক এখানে উপস্থাপন করেছি। উদ্দীপকটি হচ্ছে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের 20 ঘর, প্রধান স্কেলের 18 ঘরের সমান একটি বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করে প্রধান স্কেল পার্ট 1.2 সেন্টিমিটার এবং ভার্নিয়ার সম্পাদন 9 পাওয়া গেল। আমরা জানি প্রধান স্কেলের এক ঘরের মান 1 মিলিমিটার। সেখান থেকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। প্রথমে আমরা বস্তুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো এবং তোমাদেরকে আরেকটি প্রশ্ন এখানে দেয়া হয়েছে যে এটি একটি উচ্চতর দক্ষতার প্রশ্ন। সেটি হচ্ছে যে 0.05 মিলিমিটার ভার্নিয়ার ধ্রুবক বিশিষ্ট অপর একটি স্লাইড ক্যালিপার্স দিয়ে যদি একই পাঠ পাওয়া যায় তবে কোন ক্যালিপার্স দিয়ে প্রাপ্ত দৈর্ঘ্য নির্ভুল হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই উদ্দীপকের আলোকে তোমরা এই প্রশ্ন দুটোর উত্তর লিখে রাখবে। ভবিষ্যতে আমরা এটি নিয়ে কথা বলবো। তোমরা বাসায় ভালো থাকবে এবং সুস্থ থাকবে। সকলকে ধন্যবাদ।